নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজ আমি একটা পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অন্যরকমভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো প্রথমেই পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এভাবে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিলাম, আর জলের মধ্যে করলাম, আর ভালো করে জল পাল্টে ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি, আর জলটা নিগড়ে একবারে ফেলে দিয়েছি। তারপর আলুটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এখানে পালং শাকটা আমি অর্ধেকটা পরিমাণ পালং শাক এখানে দিলাম, পুরোটা দিচ্ছি না, কিছুটা আমি রেখে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো বেসন অ্যাড করছি, আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, আর চালের গুঁড়ো 2 চামচের মতো এখানে ব্যবহার করলাম। এবার সমস্ত জিনিস খুব ভালো করে এভাবে হাতে কচলে কচলে মেখে নিতে হবে। যদি এখানে বেসনের মনে হয় যে ঠিকঠাক বাইন্ডিংটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এইভাবে হাতে ভালো করে কচলে মেখে নেব। আর এখানে মশলা হিসাবে যেটা ব্যবহার করছি, কিছুটা পালং শাক যেটা রেখেছিলাম সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু আদা দিলাম, একটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে আমি কয়েকটা গোলমরিচ টুকরো করা গোলমরিচ দিয়ে দিয়েছি, 5 থেকে 6টা, আর লং, এলাচ এবং একটু দারচিনি দিয়ে দিলাম, গরম মশলাটা। আর আদাটা একদম ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি টুকরো করে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও ছোটো করে দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। তো আমি পরে আবারও এখানে 2 চামচ বেসন অ্যাড করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আর এখানে জোয়ান দিয়ে দিলাম 1 চামচ। তো নুনটা প্রথমে দেওয়া যাবে না, পরে আমি যখন বড়াগুলো তৈরি করব ঠিক তার আগের মুহূর্তেই দেবেন, তা নাহলে জল ছেড়ে যায়। তো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে নেব। ততক্ষণে কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। একটু বড় বড় করে করে নিচ্ছি। এভাবে বড়াগুলো ভেজে নেব দিয়ে দিয়ে আমি। হাতের মধ্যে নিয়ে একটু শেপ করে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ওগুলোকে তুলে নিলাম, ভালো করে ভাজা হয়ে গেল। ঠিক একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নেব। তো পালং শাক তো নর্মাল তরকারি করে অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো এভাবে বাকিগুলো আমি দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, দেখুন। এবার বড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা করে নেব। তো কড়াইটাকে আরও তেল দিয়ে দিয়েছি। এবার এতে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, পাতলা পাতলা করে লম্বা করে আলুগুলো কেটে রেখেছি। আলুগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব, আর একটু চিনি দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম পালং শাকটা, তার মধ্যে আমি গোটা জিরে গুঁড়ো দিলাম 1 চামচ ভর্তি করে, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আলুগুলোকে বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। এবার মশলাটাকে এখানে দিয়ে দিলাম আমি, আর একটু মিক্সি জারটা ধুয়ে একটু জলও এখানে অ্যাড করে দেবো। তো অল্প একটু এখানে জল দিয়ে দিচ্ছি আমি।
এবার দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব আলুর সঙ্গে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে, ততক্ষণ অবধি আমাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে। আর সাইড থেকে দেখুন তেল ছেড়ে দিচ্ছে। এবার তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব ঢাকা দিয়ে। তো বেশ অনেকক্ষণ ধরে হয়ে গেছে দেখুন, অনেকটাই জলটা শুকিয়ে এসছে। তো এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। চাইলে এরকম অবস্থাতেও আপনারা রাখতে পারেন, তবে একদম শুকনো করে দিলে খেতে ভালো লাগবে, সেই কারণে একদম শুকনো করে দেবো। তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো বেশ অনেকক্ষণ ফুটেছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চলেন। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো অবশ্যই একবার পালং শাক এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।